আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটি রেজাল্ট শিট কিভাবে তৈরি করা যায়। আমাদের কাছে একটি প্রশ্ন আছে, তো সেই প্রশ্নটি সলভ করার ট্রাই করব। তো প্রথমে আমাদের প্রশ্নতে বলা আছে যে 6টি সাবজেক্টের একটি রেজাল্ট শিট তৈরি করতে হবে, যেখানে স্টুডেন্ট রোল, স্টুডেন্ট নেম ও 4টি সাবজেক্ট এর কলাম ও মোট নম্বরের কলাম থাকবে। 6টি সাবজেক্টের জিপিএ এবং লেটার গ্রেড বের করতে হবে ও এভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে হবে। শর্ত মতে জিপিএ বের করার শর্ত হচ্ছে যে প্রতি সাবজেক্টে যদি 33-এর নিচে পায় তাহলে সে শূন্য পাবে। মোট নম্বর 200 বা এর নিচে হলে সে শূন্য পাবে। মোট নম্বর 300 বা এর নিচে হলে 1 পয়েন্ট পাবে। মোট নম্বর 350 বা এর নিচে হলে 2 পয়েন্ট পাবে। মোট নম্বর 400 বা এর নিচে হলে 3 পয়েন্ট পাবে। মোট নম্বর 450 বা এর নিচে হলে 3.50 পাবে। মোট নম্বর 500 এর নিচে হলে 4 পয়েন্ট পাবে। মোট নম্বর 500 বা এর বেশি হলে জিপিএ 5 পাবে। শর্ত মতে লিটার গ্রেডের দেওয়া আছে আমাদের কাছে শর্ত, সেটা হচ্ছে যে প্রতি সাবজেক্টে 33-এর নিচে হলে ফেল। মোট নম্বর 200 এর নিচে হলে 0। মোট নম্বর 250 এর নিচে হলে ডি। মোট নম্বর 300 এর নিচে হলে সি। মোট নম্বর 350 এর নিচে হলে বি। মোট নম্বর 400 এর নিচে হলে এ মাইনাস। মোট নম্বর 450 বা এর নিচে হলে এ। মোট নম্বর 450 এর বেশি হলে এ প্লাস। তাহলে আমরা দেখবো যে আজকে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়। তাহলে আমরা এখান থেকে চলে যাব মাইক্রোসফট এক্সেলে। এক্সেল থেকে আমরা শিট আরেকটা নেই, আমরা এখানে করি। আমরা চাইলে এই পেজটিকে একটু বড় করে নিতে পারি। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে যে 6টি সাবজেক্টের একটি রেজাল্ট শিট তৈরি করুন, যেখানে স্টুডেন্ট রোল, স্টুডেন্ট নেম, তাহলে আমরা দিব যে কোনো কলাম থেকে আমি এটাকে শুরু করতে পারি। আমি প্রথমে লিখলাম যে স্টুডেন্ট রোল, এরপরে ঘরটাকে আমরা বড় করব। এরপর আমরা লিখব স্টুডেন্ট নেম। এরপর আমরা দিব 4টি সাবজেক্ট, আমরা দিলাম বাংলা, ম্যাথ, তারপরে দিলাম ইংলিশ, এরপরে দিলাম আইসিটি। 4টা সাবজেক্ট দিলাম এবং 4টা সাবজেক্টের টোটাল আমাদের বের করতে হবে। আমরা দিলাম টোটাল মার্ক। এরপরে আমাদের বের করতে হবে জিপিএ। এরপরে আমাদের বের করতে হবে লেটার গ্রেড। এরপর আমাদের বের করতে হবে এভারেজ, বিইআরএ, এভারেজ। এরপর আমাদের বের করতে হবে মিনিমাম। এরপর আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম। তাহলে সবগুলো আমরা আজকে বের করব, দেখবো যে কোন সূত্র দিয়ে বা কিভাবে এটা বের করা যায়। যে স্টুডেন্ট রোল আছে তাহলে আমরা একটা রোল দিয়ে দিব। আমরা এখান থেকে 101 থেকে শুরু করলাম, 102, 103, 104, 105। আমরা 5 জনেরটা নিলাম, বা 5 জন বা 6 জন, আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা 6 জনেরটাও নিতে পারি, যেদিকে ইচ্ছা আমরা 5টা অথবা 6টা এখান থেকে নিয়ে নিতে পারি। এরপর আমাদের দিতে হবে স্টুডেন্ট নেম। তাহলে আমরা 6 জনের একটা নাম দিয়ে দিব। প্রথমে আমি দিলাম অনিম, তারপরে দিলাম আশিক, এরপর আমরা দিলাম রাব্বি, এরপর আমরা একটা নাম দিলাম রাকিব, এরপর আমরা দিলাম সাকিব, এরপর আমরা দিলাম তামিম। এখন আমাদের বাংলার যে মার্কটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা দিলাম অ্যাজ ইউজুয়াল একটা মার্ক আমরা এখান থেকে দিয়ে দিব। যে কোনো একটা মার্ক আমরা এখান থেকে দিয়ে দিব। এটা দিলাম 75, এটা দিলাম আমরা 65, এরপর দিলাম 95। এরপর ম্যাথ, ম্যাথ থেকে আমরা একটা দিয়ে দিলাম 40। এরপর এটাও দিলাম 40, এটা দিলাম আমরা 80, এটা দিলাম 60, এটা দিলাম 55 এবং নিচেটা দিলাম 75। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নাম্বার দিয়ে যাব। এরপর আমরা ইংলিশে দিলাম আপনার 90, এরপরে দিলাম 35, এরপরে দিলাম 95, 82, তারপর আমরা 72, এটাকে 78। এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা আলাদা আলাদা নাম্বার দিতে পারি।
যে অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা নাম্বার আমরা এখান থেকে দিয়ে দিলেই হবে। তারপরে 40, এরপর আমরা দিতে চাই 85, এরপর দিতে চাই 78, এরপরে 80, এরপর 88 অর্থাৎ এইভাবে দিতে পারি। যেহেতু 6টা সাবজেক্ট বলছিল, আমরা জাস্ট আইতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দুইটা সেল নিয়ে নিব, ইনসার্ট, ইনসার্ট। এরপর আমরা এখানে দিতে পারি রিলিজিয়ন বা ইসলাম। আমরা এখান থেকে ইসলাম একটা সাবজেক্ট দিতে পারি, যে ইসলাম শিক্ষা। এরপর আমরা দিতে পারি জেনারেল নলেজ, জেনারেল নলেজে একটা সাবজেক্ট দিতে পারি, দিয়ে আমরা এখানেও একটা মার্ক তুলে দিব। যে কোনো একটা মার্ক আমরা এখান থেকে তুলে দিতে পারি। আমরা দিলাম এখানে 90, তারপর দিলাম 50, তারপর দিলাম আমরা এটাও 50 দিলাম, এটা 70 দিলাম, 75 দিলাম, 75 দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে নাম্বার বা মার্কিং করে দিতে পারি। এটাকে দিলাম আমরা 95, এরপর আমরা দিলাম 85, 80, 65, এরপর আমরা এখান থেকে দিব 40, এরপর আমরা দিব 90। আমি টোটাল আলাদা আলাদা দিতে পারি। এরপরে এগুলাকে আমরা যোগ করব। তাহলে যোগ করার জন্য আমরা ইউজ করব, যেহেতু অনেকগুলো আছে, আমরা টোটাল যে টোটাল মার্কটা আছে সেটা বের করবো। আমরা দিব ইকুয়াল এস ইউএম, সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্রত্যেকটা সাবজেক্টকে সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে আমাদের টোটাল মার্কটা এখানে বের হয়ে যাবে। এরপর আমরা সবগুলোকে সিলেকশন করে বা প্রথমটাকে সিলেকশন করে জাস্ট নিচে নামিয়ে দিব। তাহলে এইভাবে আমার টোটাল মার্কটা বের হয়ে আসবে। এরপর আমরা চলে যাব জিপিএ তে। সাধারণত আমরা জিপিএ বের করার সূত্র বা যে জিপিএটা আমরা বের করব সেটা আমাদের প্রশ্নভিত্তিক দেওয়া আছে বা আমাদের শর্তটা দেওয়া আছে। তাহলে জিপিএ বের করার সূত্র দিচ্ছে যে প্রতি সাবজেক্টে 33 এর নিচে পেলে জিরো। তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা সাবজেক্টে, মানে আমার দিতে হবে ইকুয়াল, আমি দিব ইফ, ইফ ফাংশন দেওয়ার পরে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টকে আমার আগে আলাদা করে নিতে হবে, আমরা দিব ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে লিখবো মিন, মিন দিয়ে আবার দিব ব্র্যাকেট। এরপরে আমাদের যে সাবজেক্ট গুলো আছে 6টা, আমরা এই 6টা সাবজেক্টকে টান দিয়ে সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করার পরে এরপরে দিব লেস দেন 33, যে যদি আমার নাম্বার যে প্রত্যেকটা সাবজেক্টে 33-এর কম পায় তাহলে সে জিরো পাবে। আমরা ডাবল কোটেশনের মধ্যে জিরোটাকে উল্লেখ করে দিব, বা ডাবল ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি, এটাকে আমরা কি করে দিব, ইনভার্টেড কমার মধ্যে অ্যান্সারটা রেখে দিব। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে টোটাল মার্কে। এরপর আমরা দিব ইফ, যদি আমার টোটাল মার্কে এবার সিলেক্ট করব, যে যদি এখন টোটাল মার্ক আমার লেস দেন 200 নিচে হয়, বা 200 বা 200 নিচে হয়, এই জন্য আমাদের আগে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া লাগবে, যে ইকুয়াল, যেমন যদি টোটাল মার্ক 200 বা 200 নিচে হয় তাহলে আমি 33 যেহেতু পাবো, এখানে আমরা জিরো পাবো। আবার ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে জিরোটাকে উল্লেখ করে দিব। যেহেতু আমি একবার প্রথমে ওকে সাবজেক্ট আটকাইছি, এবার আমি এখন ওকে টোটাল মার্কে আটকিয়ে দিব, যাতে ও ফেল করলে ধরা পড়ে এখানে। তো আমরা এখান থেকে ইউজ করব দ্বিতীয় যেই আমাদের এটা ছিল সূত্রটা, সেটা। এরপরে আমাদের সূত্রটা ছিল যে যদি টোটাল মার্ক 300 বা 300 নিচে হয়, তাহলে আমরা দিব ইফ, যদি আমার টোটাল মার্কে সিলেক্ট, যদি আমার টোটাল মার্ক, এটাকে আমরা, যেহেতু এখানে জিরো হবে, সরি, আপনি ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে জিরো, ব্র্যাকেট, আবার ডাবল কোটেশন, এখান থেকে কমা দিব, কমা দিয়ে তারপর আমরা লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক এটা লেস দেন ইকুয়াল, আমি প্রথমে করেছিলাম 200 অথবা 200 নিচে হলে জিরো, এরপর আমরা করব 300 বা 300 নিচে হলে 1 পয়েন্ট। তাহলে 300 বা 300 নিচে হলে ডাবল কোটেশনে 1.00 আমরা এখান থেকে দিয়ে দিব, যে ডাবল কোটেশনে আমরা দিব 1.00, আবার ডাবল কোটেশন ক্লোজ, দেন আবার কমা। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল মার্ক,
তাহলে আমরা টোটাল মার্কেরকে সিলেক্ট করে দিব। ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল মার্ক লেস দেন ইকুয়াল 350 বা 350-এর কম হলে, 350 বা 350-এর কম হলে সে পাবে 2.00। তাহলে আমরা দিব ডাবল কোটেশনে 2.00, দেন আবার ডাবল কোটেশন কমা। এরপর আমরা দিব ইফ টোটাল মার্ক যদি আমাদের 400 বা 400-র নিচে হয়, 400 যদি আমাদের টোটাল মার্ক লেস দেন ইকুয়াল 400 অথবা 400-র নিচে হয়, তাহলে টোটাল মার্কের উপরে বা 400 মার্কের উপরে ও 3.00 পাবে। আবার ডাবল কোটেশনে ক্লোজ, আবার এরপরে কমা। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট ইফ টোটাল মার্ক 450 বা 450-এর নিচে হয়, তাহলে পাবে 3.50। 450 লেস দেন ইকুয়াল 450 অথবা 450-এর নিচে হলে সে পাবে 3.50। দেন ডাবল কোটেশনে ক্লোজ বা ডাবল কোটেশন আমরা এটার মধ্যে দিয়ে দিব যে আমাদের যে অ্যান্সারটা আছে সেটাকে আমি ডাবল কোটেশন অথবা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে এটা উল্লেখ করে দিতে হবে। এরপর আমি দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল মার্ক 500-র কম হলো, যেখানে যেহেতু আমি 400 অথবা 400-র নিচে ধরছি, আর এখানে দিব আমরা 500-র কম হলে, তার আমরা দেব শুধু লেস দেন 500-র কম হলে উনি পাবে জিপি 4 পয়েন্ট, অথবা ডাবল কোটেশনের মধ্যে আমি লিখে দেব 4.00, আবার কোটেশন কমা। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক গ্রেটার দেন ইকুয়াল, যে 500 বা 500-র বেশি হলে সে পাবে জিপিএ 5, তাহলে কমা ডাবল কোটেশনের মধ্যে আমি লিখে দিব জিপিএ 5, আবার ডাবল কোটেশন। দেন আমার পাশে যে ব্র্যাকেট গুলো আছে এগুলো আমরা অটোমেটিক ভাবে ক্লোজ করতে পারি, অথবা ডাবল ক্লিক করলে বা ডাবল ইন্টারপ্রেস করলে আমার অটোমেটিক ভাবে এখানে আমার জিপিএ টা দিয়ে দিবে। দেন আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে নিচে নামিয়ে দিব। নামিয়ে দিলে আমার যে টোটাল জিপিএ টা আছে সেটা আমাদের বের হয়ে যাবে। আমরা জিপিএ পেয়ে গেলাম। এরপর এর উপরে ভিত্তি করে আমরা এখন লেটার গেটটা বের করব। তাহলে লেটার গেটের সূত্র এখানে আমাদের দিয়ে দিছে, যে শর্ত মতে লেটার গেট যে প্রতি সাবজেক্টে যদি 33-এর নিচে পাই তাহলে আমাদের এফ আসবে, মোট নম্বর 200-র নিচে হলে 0 আসবে, মোট নম্বর 250-এর নিচে হলে ডি আসবে, মোট নম্বর 300-এর নিচে হলে সি আসবে, মোট নম্বর 350-এর নিচে হলে বি আসবে, মোট নম্বর 400-এর নিচে হলে এ মাইনাস আসবে, মোট নম্বর 450-এর নিচে হলে এ আসবে, এবং মোট নম্বর 450-এর নিচে হলে এ প্লাস আসবে। তো আমরা এটাকে এখন করব যে আমার মোট নম্বর, প্রথমে আমার ঠিক সেম ভাবে আমরা দিতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন মিন, মিন মানে মিনিমাম মানে সর্বনিম্ন, ব্র্যাকেট 6টা সাবজেক্টকে আমি সিলেক্ট করে নিব। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে আমরা দিব লেস দেন, আমরা দিব এখান থেকে লেস দেন 33। যে আমার টোটাল মার্ক যদি আমার যে টোটাল মার্কটা আছে বা টোটাল যে সাবজেক্টটা আছে সেটা না, আমরা এখান থেকে আলাদা আলাদা সাবজেক্টকে চুজ করে নিব। যে ইফ মিনিমাম আমার 6টা সাবজেক্টে 33-এর নিচে হয় তাহলে ও ডাবল কোটেশনের মধ্যে এফ মানে ফেল হবে, বা বড় হাতের যে এফ সেটা আমরা দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা দিয়ে দিব কমা। এরপরে আমরা এখান থেকে ইউজ করব যে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা টোটালে চলে যাব, যে যদি আমার টোটাল মার্ক লেস দেন 200-র কম হয়, 200-র কম হয় তাহলেও সে ফেল, তাহলে সে ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব ফেল, আবার ডাবল কোটেশন ক্লোজ, এরপরে কমা। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক যদি 250-এর নিচে হয় তাহলে পাবে ডি, 250-এর 250-এর নিচে হয় তাহলে সে পাবে ডি, যেটা আমরা 1 পয়েন্ট করেছিলাম সেটা ডি। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক লেস দেন, যদি 300-র নিচে হয়, যদি 300-র নিচে হয় তাহলে পাবে সি। আমরা এখান থেকে ডাবল কোটেশনের মধ্যে সি, এরপর ডাবল কোটেশন ক্লোজ, এরপর কমা। এরপরে দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক
300-র পরে আমাদের বলা হয়েছে যে 350-এর নিচে পেলে, তাহলে আমরা দিব লেস দ্যান 350-এর নিচে পেলে সে পাবে বি। তাহলে ডাবল কোটেশনের মধ্যে বি লিখে আমরা দিয়ে দিব, এরপরে কমা, এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক লেস দ্যান, যদি 400-র নিচে হয় তাহলে পাবে এ মাইনাস, যদি আমরা 400-র নিচে দেই তাহলে পাবে ডাবল কোটেশনে এ মাইনাস, আবার ডাবল কোটেশন ক্লোজ, এরপরে কমা, এরপর দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার টোটাল মার্ক লেস দেন বা ইকুয়াল, যে আমার টোটাল মার্ক যদি 450 বা এর নিচে হয় তাহলে সে 450-এর মধ্যে পাবে এ। তাহলে আমরা এ কে ডাবল কোটেশনের মধ্যে ক্লোজ করে দেন কমা দিব, এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল মার্ক যদি আমার গ্রেটার দেন, যেহেতু আমি প্রথমেই 450-কে কাউন্ট করেছি, তাহলে আমরা দিব যে ইফ টোটাল মার্ক 450-এর বেশি হয় তাহলে সে পাবে গোল্ডেন এ প্লাস বা জিপিএ প্লাস। আমরা এখান থেকে দিব এ প্লাস, তারপর ডাবল কোটেশন ক্লোজ। আমরা চাইলে সবগুলো ব্র্যাকেট আলাদা আলাদা করে দিতে পারি, অথবা আমি এখান থেকে যদি ডাবল অটোমেটিক ভাবে আমাকে লেটার গেটটা দিয়ে দিবে, এরপরে জাস্ট আমরা এখান থেকে নামিয়ে দিব। বের করার পরে আমাদের লেটার গেটটা বের হয়ে যাবে, এরপর আমাদের বের করতে হবে এভারেজ। তো এভারেজ বের করার সূত্র হলো ইকুয়াল এ বি ই আর এ জি ই, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের 6টা সাবজেক্ট আছে, সেই 6টা সাবজেক্টে সিলেক্ট করতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। তাহলে আমার এভারেজ মানে গড়ে আমায় এই সাবজেক্টে বা ও কত পাইছে 6টা সাবজেক্টে, দেন আমি এভারেজটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিব। এরপর আমরা বের করব মিনিমাম মানে সর্বনিম্ন নাম্বার, আমরা দিব এখানে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমরা যে লিখবো মিন, মিনিমামের সূত্র হলো মিন ফার্স্ট ব্র্যাকেট 6টা যে সাবজেক্টকে আমরা টান দিয়ে সিলেকশন করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে মিনিমাম মানে সর্বনিম্ন এই কয়টা সাবজেক্টে ও কত পাইছে সেটা আমাদের বের করে দিবে, এরপর আমরা জাস্ট টান দিয়ে নামিয়ে দিব। এরপরে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, ম্যাক্সিমাম বের করার সূত্র হলো ইকুয়াল এম এ এক্স ম্যাক্স, ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা 6টা সাবজেক্টকে আবার টান দিয়ে সিলেকশন করব, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দেন আমাদের ম্যাক্সিমাম এটা বের হয়ে যাবে, দেন আমরা টান দিয়ে জাস্ট নিচ পর্যন্ত নামিয়ে দিব। এরপর আমরা সবগুলোকে সিলেকশন করব, করার পরে এখানে আমরা মিডল অ্যালাইনমেন্ট, এরপরে এখান থেকে আমরা নিব অল বর্ডার, তাহলে এটা আমার বর্ডার হয়ে যাবে। আমরা উপরে যেহেতু একটা টাইটেল শীট দিব, তাহলে আমরা এখান থেকে সিলেকশন করে এটাকে মার্জ করে নিই, মার্জ এন্ড সেন্টার। তারপর এই সেলের মধ্যে আমি লিখে দিতে পারি যে রেজাল্ট শীট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট শীট। দেন আমরা রেজাল্ট শীটটাকে অল বর্ডার করে এটাকে বড় করে দিতে পারি, তাহলে সুন্দর একটা রেজাল্ট শীট আমাদের এখানে তৈরি হয়ে গেল। এছাড়া আমরা যদি এখানে দেখতে পারি একটা জিনিস, যে লেটার গ্রেডের সাথে আমাদের জিপিএ ম্যাচিং করতেছে না, এটা জাস্ট হলো দেখানোর জন্য যে আমরা কিভাবে এই লেটার গ্রেডটা তৈরি করতে পারি বা জিপিএ গুলো বের করতে পারি। জাস্ট আমাদের সূত্রগুলো থাকবে, সেই সূত্রগুলো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারি যে আমার এই সূত্র এই প্যাটার্নই হবে, জাস্ট আমার মার্ক এবং যে আমার গ্রেডটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, যে আমার টোটালটা বা আমি কত পেলে কত পাবো এটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো একই প্যাটার্ন আমরা জাস্ট লিখে দিব, লিখে দিলে আমাদের প্যাটার্নটা বের হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।